নমস্কার। ফুটবল জি20তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন খুবই মুচমুচে এবং মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে রেসিপিটা খুবই সহজ প্রত্যেকের ঘরে এগুলো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি স্ন্যাক্সটা বানিয়ে ফেলেছি আজকে। স্ন্যাক্সটা খুবই মজাদার লাগছে এবং খুবই টেস্টফুল। আর এই স্ন্যাক্সটা একবার খেলে সবাই বারে বারে খেতে চাইবে। আমাদের ঘরে এই যে আলুর খোসা, ঝিঙের খোসা এই যে আমি নিয়েছি, ফেলিনি। আমরা এগুলো অবশ্য গাছের গোড়ায় দিয়ে দিই সার ওষুধের জন্য। আর আমি আজকে নিয়ে নিচ্ছি আমাদের একটা মজাদার স্ন্যাক্স বানানোর জন্য। আমি ধুয়ে গ্রাইন্ডারের বাটিতে আদা দিয়ে পেস্ট করে নিব। এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটা আমি খুব একটা মিহি করে বাটবো না, ঠিক আছে? এটা একটু গোটা গোটা রাখবো, দানা দানা রাখবো আর কি। খুব একটা মিহি করলে ভালো লাগবে না। আর এই পেস্টটাকে আমি একটা পাত্রে বের করে নিচ্ছি গ্রাইন্ডারের বাটি থেকে। এই যে আমি এক বাটি আলু আর ঝিঙের খোসা থেকে অনেকটা পরিমাণই আমার পেস্ট বেরিয়েছে। আর এই খোসা, ঝিঙে খোসা বলো, পটল খোসা বলো, আলুর খোসা বলো, এগুলো খুবই হচ্ছে উপকারী। আর আমি এইটা দিয়ে করেই বানিয়ে নিচ্ছি আজকের আমার বৃষ্টির দিনে মজাদার স্ন্যাক্স। এতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি মতো চালের গুঁড়ো, এক বাটি কর্নফ্লাওয়ার, একবারে চুর করে পেঁয়াজ কুচিটা আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আমরা চানাচুরের প্রত্যেকটা জিনিসে খাই, কিন্তু কারি পাতা এমনিও খুব সুন্দর লাগে। আর আদা, লঙ্কা আমি দুভাগ করে দিয়েছি, কারণ আমার বাড়িতে কচি বেবি আছে তার জন্য। আর দিয়ে দিলাম গোটা জিরে, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা মানে লঙ্কার গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এটাকে আমি ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিব, খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমরা এই সব জিনিসগুলোকে, পুষ্টিকর খাবারগুলোকে আমরা ফেলে দিই। আর যত অপুষ্টি খাবারগুলো আমরা কিন্তু বেশিরভাগ খাই আর পছন্দ করি। আর এইভাবে যে আমি দেখুন, আমি এটা মাখিয়ে করে 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। একবারে খুব সুন্দর টাইট হয়ে গেছে। চালের গুঁড়ো দেওয়া হয়েছে, ওটা একটু পুরোপুরি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একবারে রেডি হয়ে গেছে আমার স্ন্যাক্সটা তৈরি করার জন্য। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিব, খুব ভালো করে গরম করে নিতে হবে। আর আমি চামচ দিয়ে এইরকমভাবে চামচ করে আমি ছেড়ে দিচ্ছি। আর এটা বলে নিই, এটা খুব মানে হালকা তুলতুলে হবে স্ন্যাক্সটা, তো তার জন্য খুব আস্তে করে এগুলোকে ওলটপালট করতে হবে। মানে ভাজার পরে ওল্টানোটা খুব আস্তে করেই করতে হবে, না হলে ভেঙে যাওয়ার থাকবে। যেমন খাস্তা তেমনি মুচমুচে হয় আর তেমনি নরম তুলতুলে। এই যে দেখুন এক সাইড হয়ে গেছে, আস্তে আস্তে করে এগুলোকে উল্টে নিতে হবে। এক সাইড খুব সুন্দরভাবে লাল লাল কালার হয়ে গেছে। আমি হিট দিয়ে রেখেছি, খুব বেশিও হিট দিয়ে রাখিনি। এই যে দেখুন হয়ে গেছে। আর এক পিঠ উল্টে দিলাম আমি। আর স্ন্যাক্স জিনিস যত মুচমুচে হবে ততই ভালো লাগবে।
এই যে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এবার আমি এগুলোকে নামিয়ে আর একবার দিয়ে নেব। আর যেটা আছে অনেকটা পরিমাণই আছে, আমি আস্তে আস্তে করে এইভাবে কড়াইতে তুলে দেব, ছোট্ট ছোট করে। যে যেমন বড় করলেও করতে পারবে, ছোট করলেও করতে পারবে, আমি একটু বড় বড় করছি। এইভাবে আমি দ্বিতীয়বার ভাজতে বসিয়ে দিলাম এবং আমার ভাজাটাও হয়ে এসছে। এই যে আমি উল্টে দিয়ে দিলাম, এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার আজকের স্ন্যাক্স ঝিঙে আলুর খোসা দিয়ে মুচমুচে মজাদার দুর্দান্ত স্ন্যাক্স। এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা অন করে রাখবেন।